Calcutta University BCom semester 3 under CCF system as per National Education Policy. আমি শুভাশিস ভট্টাচার্য বিকম ক্লাসরুম ঠাকুরিয়া আমার ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। কালকে আমি তোমাদের মানে ট্যাক্সেশন ডিরেক্ট ট্যাক্সেশন 1 এ ক্লাস করাছিলাম। তো একটা ডেপ্রিসিয়েশন অ্যালাউন্স কিভাবে আমরা সেকশন 32 তে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করব উইথ অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন কালকে আমি সমস্ত রুল দিয়ে কিন্তু একটা অঙ্ক আমি করিয়ে দিয়েছিলাম এবং বলেও দিয়েছিলাম যে ওটা কিন্তু মানে ওই অঙ্কটা তুমি যদি ভিডিওটা করে ভালো করে করে যেতে পারো তুমি সব অঙ্ক কিন্তু করতে পারবে। কিন্তু মানে আজকে সকাল থেকে দেখলাম আমাকে অনেক স্টুডেন্ট আমাকে ফোন করেছে, বলছে স্যার আর একটা অঙ্ক আমাদের যেখানে শেয়ার বলে দেওয়া আছে সেরকম একটা অঙ্ক আমাদেরকে শুধু করিয়ে দেন, তাহলে আমরা কিন্তু সব পারবো। প্রচুর স্টুডেন্ট আমাকে সকাল থেকে ফোন করেছিল, বললে শুধু স্যার আমাদের একটা সেল ভ্যালু যেখানে আছে, কারণ কালকে যে অঙ্কটা করেছিলাম ওখানে কোনো সেল ছিল না, বলে একটা ওপেনিং ডব্লিউডিবি দেওয়া থাকবে, হ্যাঁ নিউ পারচেজ তো থাকবে, সেল যেখানে দেওয়া থাকবে সেরকম একটা আমাদের শুধু করিয়ে দেন। বললো মানে রুল আমরা সব শিখে গেছি কিভাবে কি করতে হয়, শুধু একটা অঙ্ক আমাদের করিয়ে দেন। তো সেই অঙ্ক একটা মানে ওইরকম ওপেনিং যেখানে ডব্লিউডিবি বলে দেওয়া আছে বা সেল বলে দেওয়া আছে সেরকম একটা অঙ্ক আমি করিয়ে দিই। রুল তো আমাকে আর কিছু শেখাতে লাগবে না, রুল যা শিখিয়ে দিচ্ছি এরকম। তবে এই অঙ্কটা যেটা করিয়ে দিচ্ছি একদম মানে আর তোমার কিছু লাগবে না, ঠিক আছে? অঙ্কটাকে আমি একটুখানি পড়ে দিচ্ছি, যতটুকু যখন আমি চ্যানেলে দেবো তোমরা ডিসক্রিপশনে গেলে কিন্তু মানে সামটা তোমরা কিন্তু পেয়ে যাবে। আর আমার চ্যানেলটাকে পারলে একটু সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। মিনিট 5 লাগবে অঙ্কটা করতে আমার। হ্যাঁ, বলছে যে She Limited engaged in manufacture of chemical and furnishes the following particulars relating to manufacturing unit of Haldia for the year ended 31st March 2024. তার মানে আমাদের কিন্তু মানে শুধু কারেন্ট প্রিভিয়াস ইয়ারের কিন্তু ডেপ্রিসিয়েশন আমাদের বার করতে হবে। তো WDV অফ মেশিনারি 1/4/2023 আমাদের দিয়ে দেওয়া আছে, মানে আমাদের প্রিভিয়াস ইয়ারের শুরুর দিনের WDV দিয়ে দেওয়া আছে। নিউ মেশিনারি পারচেজ একটা বলেছে 1/8/2023 10 লাখ, আর একটা বলছে নিউ মেশিনারি পারচেজ অন 1/1/2024 4 লাখ। তার মানে বুঝতেই পারছো যে এই যে দুটো মেশিনারি পারচেজ হয়েছে, একটা ইউজ হয়েছে যেটা তোমার 1/8/2023 তে যেটা পারচেজ করেছে সেটা মোর দ্যান 180 ডেজ ইউজ হয়েছে বিজনেসে, আর যে নতুন মেশিনারি যেটা পারচেজ হলো 1/1/24 তে সেটা অবভিয়াসলি কিন্তু 180 ডেজের কম কিন্তু বিজনেসে ইউজ হলো, ঠিক আছে? মেশিনারি সোল্ড অন 15/1/2024 তোমার হচ্ছে কি 1 লাখ। আচ্ছা, তার মানে সমস্ত অ্যাসেট কিন্তু সেল করেনি, তার মানে ব্লক ডাজ নট সিজ টু এক্সিস্ট, ঠিক আছে? বলছে অল অ্যাসেটস ওয়ার পুট টু ইউজ ইমিডিয়েটলি। আচ্ছা, রেট অফ ডেপ্রিসিয়েশন বলে দিয়েছে 15%, আর রেট অফ অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন বলেছে 20%। এটা বলার দরকার পড়ে না, রেট অফ অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন 20% হয়। কম্পিউট দ্য ডেপ্রিসিয়েশন allowable to C Limited and the WDV of block of assets as on 31/3/2024। এটা হচ্ছে কি 2019 অনার্সের কিন্তু মিনিট 5 লাগবে করতে আমার। ওয়ার্কিংস আমি এখানে করব আর এখানে অঙ্কটা আমি করিয়ে দিচ্ছি। তাহলে আমরা লিখছি উপরে যে ক্যালকুলেশন of allowable depreciation for the assessment year 2024-25, ঠিক আছে? এখানে লিখে দিই যে ব্লক প্লান্ট এন্ড মেশিনারি আর এই রেট অফ ডেপ্রিসিয়েশনটা আমরা দিয়ে দেব। বলেছে যে রেট অফ ডেপ্রিসিয়েশন এটা আমাদের হেডিং এ লিখতে লাগবে 15%, ঠিক আছে? ব্লক অফ প্লান্ট এন্ড মেশিনারি, এখানে ব্লক অফ দিয়ে দাও, ব্লক অফ প্লান্ট এন্ড মেশিনারি, ঠিক আছে? ব্লক অফ প্লান্ট এন্ড মেশিনারি রেট অফ ডেপ্রিসিয়েশন 15%। তাহলে এবার আমরা অঙ্কটা করি, এক্ষুনি হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে একটা কলামে আমাদের হয়ে যাবে। প্রথমে লিখছি যে WDV, আমাদের WDV কিন্তু বলে দেওয়া আছে, WDV অন 1/4/2023 আমাদের তো 23-24 প্রিভিয়াস ইয়ার। আচ্ছা, তো আমাদের WDV অন 1/4/2023 আমাদের বলে দেওয়া আছে 10 লাখ রুপিস, 10 লাখ। অ্যাড করব নিউ পারচেজ, অ্যাড নিউ পারচেজ
ডিউরিং দ্য ইয়ার, ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার। তাহলে দুটো অ্যাসেট পারচেজ করেছে। হ্যাঁ, একটা তোমার হচ্ছে কি 10 লাখ আর একটা তোমার হচ্ছে কি 4 লাখ। আমি এখন একসঙ্গে দেখিয়ে দিচ্ছি। 10 লাখ আর হলো কি তোমার 4 লাখ। ভালো করে বুঝে নাও, 10 লাখ আর 4 লাখ, তার মানে হলো তোমার 14 লাখ। তাহলে অ্যাড করলাম, অ্যাড করে হলো আমাদের 24 লাখ লেস সেল ভ্যালু। obviously ব্লকের সমস্ত অ্যাসেট সেল হয়নি। ব্লকের যদি সব অ্যাসেট সেল হয়ে যায় সেখানে কিন্তু কোনো ডেপ্রিসিয়েশন হয় না। সেল ভ্যালুটা যদি এটার থেকে বেশি হয়, হ্যাঁ, তখন শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হয়, আর সেল ভ্যালুটা কম হলে শর্ট টার্ম ক্যাপিটাল লস হয়। তো যখন ব্লকের সব অ্যাসেট সেল হয় না তখনই একমাত্র ডেপ্রিসিয়েশন হয়। এবং যদি তোমার হচ্ছে কি সেল ভ্যালুটা এই ভ্যালুটার থেকে যদি কম হয়, তো সেল ভ্যালু আমাদের বলে দিয়েছে 1 লাখ রুপিস, 1 লাখ। তাহলে 23 লাখ এইটা আমাদের বেরোলো WDV, ফর প্রিভিয়াস ইয়ার 2023-24। এবার আমরা লিখবো লেস অ্যালাউয়েবল ডেপ্রিসিয়েশন। এটা ওয়ার্কিংসে ক্যালকুলেট করব। অ্যালাউয়েবল ডেপ্রিসিয়েশন করলেই আমাদের হয়ে যাবে লেস অ্যালাউয়েবল ডেপ্রিসিয়েশন। তাহলে এইখানটায় আমি ওয়ার্কিংস করছি, এটা আমাদের মেন সাম, এইখানটা আমি ওয়ার্কিংস করাচ্ছি। ডেপ্রিসিয়েশনটাকে আমরা ক্যালকুলেট করব। তাহলে আমাদের দুটো ডেপ্রিসিয়েশন হবে, একটা হবে আমাদের নরমাল ডেপ্রিসিয়েশন আর একটা আমাদের হবে কিন্তু অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন। তো প্রথমে আমি করছি দেখো নরমাল ডেপ্রিসিয়েশন। নরমাল ডেপ্রিসিয়েশন, নরমাল ডেপ্রিসিয়েশন, প্রথমে আমি করছি নরমাল ডেপ্রিসিয়েশন। নরমাল ডেপ্রিসিয়েশন দেখো, মানে এই 23 লাখের মধ্যে এই যে মানে 4 লাখের যে অ্যাসেটটা ঢুকে আছে এটা কিন্তু মানে লেস দ্যান 180 ডেজ কিন্তু বিজনেস ইউজ হয়েছে। তাহলে এটার উপরে আগে নরমাল যা রেট তার 15% ডেপ্রিসিয়েশন, মানে নরমাল যা রেট তার 50% ডেপ্রিসিয়েশন দেব। তাহলে আমরা কি করব যে 4 লাখ এটার উপরে দেব 15% ইনটু হচ্ছে কি 50%। এটা আমাদের করলে কত হয়? 4 লাখে 15% মানে হচ্ছে কি তোমার 60,000, তার মানে হলো 30,000 রুপিস। আর 23 লাখ ছিল আমাদের টোটাল WDV, তার মধ্যে থেকে 4 লাখ যেটা ডেপ্রিসিয়েশন আমাদের হয়ে গেল, মানে যে অ্যাসেটটা আমাদের লেস দ্যান 180 ডেজ ইউজ হয়েছে, তাহলে বাকি যেটা আমাদের ব্লকের যে অ্যাসেট রইল এটার উপর আমরা কিন্তু 15% ডেপ্রিসিয়েশন দেব। তাহলে 19 লাখের তোমার হচ্ছে কি 15%, 19 লাখের 15% মানে কত হয়? মানে তোমার 1,90,000 আর 1,90,000 হাফ হচ্ছে তোমার 95,000, তার মানে 2,85,000। তাহলে 2,85,000। তাহলে এটা হলো আমাদের নরমাল ডেপ্রিসিয়েশন, তার মানে হলো আমাদের 3,15,000। এবার আমরা করব অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন। ভালো করে দেখবে এই জায়গাটা, অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন। তাহলে আমি ডিটেইল তো রুল বলে দিয়েছিলাম যে অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন শুধুমাত্র কিন্তু প্ল্যান্ট এন্ড মেশিনারির উপরেই কিন্তু অ্যাপ্লাই হয়। অন্য কোনো অ্যাসেট মানে ফার্নিচার বা বিল্ডিং অন্য কোনো অ্যাসেটের উপরে কিন্তু, এগুলো কালকে সব বলে দিয়েছিলাম, এদের উপরে কিন্তু অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন কিন্তু অ্যাপ্লাই হয় না। আচ্ছা, অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন যেটা করব দেখো, এই যে নতুন নিউ পারচেজ একটা ছিল 10 লাখ আর একটা হলো 4 লাখ। নিউ পারচেজ যেগুলো হয়, কোনো সেকেন্ড হ্যান্ড মেশিনারি পারচেজ করলে, এগুলো সব বলে দিয়েছিলাম কাল, কোনো সেকেন্ড হ্যান্ড মেশিনারি পারচেজ করলে তার উপরে কিন্তু অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন হয় না। নিউলি পারচেজ মেশিনারি যেটা আমাদের কারেন্ট মানে ডিউরিং দ্য ইয়ারে যেগুলো আমাদের করা হয় তার উপরে অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন 20% কেটে করা হয়। যদি 180 দিনের বেশি ইউজ হয় তাহলে পুরো 20% দেব, আর যদি 180 দিনের কম ইউজ হয় তার উপরে 20%, তার 50% আমাদের প্রিভিয়াস ইয়ারে দেব, বাকি 50% নেক্সট প্রিভিয়াস ইয়ারে দেব। এই ছিল আমাদের রুল। তাহলে অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন করি, আমাদের 10 লাখ যেটা, এটা মোর দ্যান 180 ডেজ ইউজ হয়েছে, 10 লাখের উপরে 20% দিয়ে দিলাম। আর যেটা হচ্ছে কি তোমার 4 লাখ, এটা 20% আর তার 50%।
50% আমাদের কারেন্ট প্রিভিয়াস ইয়ার হবে 23-24 আর বাকি 50% নেক্সট প্রিভিয়াস ইয়ার মানে 24-25 এ যাবো। ঠিক আছে, তো 10 লাখের 20% মানে তোমার হলো 2 লাখ টাকা। আর 4 লাখের 20% হয় 80,000 টাকা, তার 50% মানে সোজা কথা 4 লাখের 10%, তার মানে হলো 40,000 টাকা। তো হয়ে গেল, তার মানে অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন আমাদের হলো 2,40,000 টাকা, 2,40,000 টাকা। তাহলে এইটা হলো আমাদের নরমাল ডেপ্রিসিয়েশন, এইটা হলো আমাদের অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন, দুটোকে আমি যোগ করে দেবো। 3 আর 5,55,000 হয়ে গেল টোটাল ডেপ্রিসিয়েশন আমাদের 5,55,000। তাহলে ডেপ্রিসিয়েশন অ্যালাউয়েবল ডেপ্রিসিয়েশন করে দাও 5,50,000। এটাই হলো আমাদের মানে অ্যালাউয়েবল ডেপ্রিসিয়েশন। লেস করে দিলে যেটা আমরা পাবো WDP ফর দ্য নেক্সট প্রিভিয়াস ইয়ার। তো 23 লাখ থেকে এটা 5,55,000, সরি 5,55,000 লেস করলে কত হয় 0,0,0, এটা হলো 5, এটা হলো 4, এটা হলো 7, এটা হলো 8, মানে 17,45,000। ঠিক আছে, মানে এটা 18 লাখ আর 5। ঠিক আছে, তাহলে এটা আমরা লিখবো যে WDP on 1/4/2024। ব্যাস আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেল। আশা করি আর তোমাদের মানে ডেপ্রিসিয়েশন অ্যালাউন্সের মানে ডেপ্রিসিয়েশন বার করার যে সামগুলো ইনকাম ট্যাক্সে আর তোমাদের কোনো অসুবিধা হবে না। আর বলেছিলাম এই কনসেপ্ট কিন্তু আমাদের যখন আমরা ক্যাপিটাল গেনের অঙ্ক শেখাবো, অঙ্ক যখন শিখবো তোমাদের যখন শেখাবো সেই ক্যাপিটাল গেনের সময় তো এই কনসেপ্ট আমাদের কাজে লাগে। কারণ এখান থেকে আমাদের শর্ট টার্ম ক্যাপিটাল গেইন বা শর্ট টার্ম ক্যাপিটাল লস বেরোতে পারে। যখন ইনকাম ফ্রম তুমি প্রফেশন করবে, হ্যাঁ বিজনেসে তো লাগছে, ইনকাম ফ্রম প্রফেশন যখন করবে সেখানেও কিন্তু ডেপ্রিসিয়েশন এফেক্টটা তোমাদের কিন্তু সব জায়গাতে কাজে লাগবে। তো ঠিক আছে, আশা করা যায় পুরো জিনিসটা তোমাদেরকে শিখিয়ে দিতে পারলাম। আর মনে হয় মানে এই যে দুটো অঙ্ক আমি করিয়ে দিলাম, এই দুটো অঙ্ক করে গেলে এর কনসেপ্ট তুমি যদি নিয়ে নিতে পারো, যে কোনো ডেপ্রিসিয়েশন অ্যালাউন্সের অঙ্ক দিলে কিন্তু তোমরা পরীক্ষা করতে পারো। তো ব্যাস করিয়ে দিলাম। আমার চ্যানেল একটু ফলো করে, যেটা বললাম বন্ধুদের মধ্যে একটু সাবস্ক্রাইব করে দিও, আর যে ভিডিওগুলো দেবো সেগুলোকে কিন্তু রেগুলার একটু ফলো করো। তো থ্যাংক ইউ সবাইকে।